উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত বৃদ্ধ বয়সে যখন রাত্র গভীর হয়ে যায়, স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী আমার একটু মাঠের মধ্যে চলো, আমার একটা কথা আছে। চাঁদনি রাতের মধ্যে মাঠের মধ্যে যাইয়া হাকিমুল উম্মাত ডাক দেয়, স্ত্রী আমার নান্দেশ্বরীর মাঠের মধ্যে আমি একটা লাকড়ি খুঁটি গাড়লাম, এইটা খেলার মাঠ, অপর প্রান্তে আর একটা খুঁটি গাড়লাম, ওটা হলো ওই পাথের একটা মাথা। ওই স্ত্রী তুমি আর আমি দুইজন দৌড় মারবো, দেখবো কে আগে যাইতে পারে। এবার হাকিমুল উম্মাত আস্তে আস্তে হাঁটলেন, স্ত্রী দৌড়াইলো, সবার আগে স্ত্রী লাঠিটা পার হইয়া বিজয় ডঙ্কা বাজাইলো। হাকিমুল উম্মাত কোনো কথা বললেন না, চলে গেলেন। 3 মাস 4 মাস। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ولا نذير له ولا مرشد له ولا معين له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شأن حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৬৬তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল হোসেন, দোয়া করি আল্লাহ চেয়ারম্যান সাহেবকে দ্বীনের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল করেন। আমিন। দেগার আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, উম্মতের রাহবার হাজারো উলামায়ে কেরামের রূহানি রাহবার শেখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুল আলিয়া,
দোয়া করি আল্লাহ পীর সাহেব হুজুরের হায়াত বাড়াইয়া দেন, সকলে বলি আমিন। পরবর্তীতে যিনি আলোচনা করবেন বাংলাদেশের একজন আলোচিত আলোচক, বিশিষ্ট আলেম হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া। এই দুই বুজুর্গের মাঝামাঝি কিছু সময় আপনাদের সাথে আপনাদের কিছু কথা জানা, মুযাকারার জন্য, পরস্পরের মত বিনিময়ের জন্য আলোচনা করা। আল্লাহ যেন এই আলোচনাগুলির উপরে আমি আপনি সকলকে আমল করবার তৌফিক দান করেন। মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, আবার বাদাম খাইতেছে, মজলিস থেকে উড়াই মুড়াই দেশ বেজাল ছিল। দেখেন তো কার কার কাছে বাদাম খায়, আর বাদামের টোপলাটা স্টেজে জমা দেন, বেচ্চা মাদ্রাসা চান্দা লাগে। এই কামার করো না। ওয়াজ মাহফিল এটা একটা ইবাদতের জায়গা, ইবাদত আর খাওয়া দাওয়া একসাথে হয় না। গান বাজনা, নাটক, সিনেমা আর খাওয়া দাওয়া একসাথে হয়, কেন ওটা ইবলিসের কাম। আর ইবাদত এটা আল্লাহর সাথে ভাব লাগানোর জায়গা, এখানে খাওয়া দাওয়ার ইবাদত দুইটা একসাথে চলে না। যদি কারো খুব ক্ষুধা লাগে তুমি উঠে যাও, প্রধান বক্তার ওয়াজের সময় অহন যায় মেলার থেকে খাইয়া দেয়া, পরে পেট বইরা তারপর আসো। আর যেন কাউকে দেখি না ছুটে গেলে বাদাম মুখে দাও, এর আর দেখা যায় না। কথা কি বুঝুনি আপনারা? আর এই কোনা দিয়া কতগুলি শয়তান মাঝখানে বসে, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় শয়তান বসে, আপনারা জানেন না এগুলি? এত সাবলীল ভাষায় মৌলানা আব্দুল হাকিম সাহেব বললো, তারপরে আর বুঝলো না, আমি বুঝলাম না কিছু। ওয়াজ করে কি লাভ হলো? আগে আসো তোমরা, তাড়াতাড়ি আগে আসো সামনে থেকে। কথা বলে বুঝো না, খালি এদিক টাকা ওদিক টাকা মাথা গরম করো, জলদি আসো। আরে উঠে না গেলে জলদি সামনে পর্যন্ত আসো, জলদি একবারে পুরোপুরি আসো, একেবারে পুরো। এই দুইজন উঠছে, আর একজন তাকাইতেছে। বেচারা দাও, কত ভালো মানুষ আইতেছে আর ওরা উঠতেছে না। তুমি ওঠো, তুমি আবার আরেকজনের ধাক্কা হবে না, আসো। ওয়াজ মাহফিল আইছে, একটু আমল ভঙ্গ করে নিয়ে করে আইবো না। আয়া বইছে তো বইছে, যেমন মন সামনে বলে দেবো আল্লাহ তুমি কবুল করে। আরে সালা একই তো, এই প্যান্ডেলের মধ্যে গরম আইবো থেকে, শীত আইবো থেকে, পুরাই তো গরম। এই কয়টা জায়গা খালি রাখো না। এই চাদর সামনে আসো, সামনে আসো, জলদি আসো, জলদি আসো। বুড়া মানুষ থাকুক বসে, তুমি বাকি আসো। কোরআনে কারীমের মারুফ ও মশহুর প্রসিদ্ধ একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে বলা হয়েছে, পয়গম্বর আপনি উম্মতের জন্য রহমতের নবী, আপনি দয়ার নবী, মায়ার নবী। আপনার মতো দয়া দিয়া কোন নবী দুনিয়ার মধ্যে আমি পাঠাই না। বড় দয়া প্রবণ নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জন্য আপনি দয়ার নবী, আখিরাতের ময়দানে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আপনি দয়ার নবী। দুনিয়ার জীবনে একজন মানুষের অপর মানুষকে উপকার করতে পারে, দয়া করতে পারে, রহম করতে পারে, এই জাতীয় যত ধরনের গুণ থাকা দরকার
সকল গুণের সমন্বয় আল্লাহ যার মধ্যে ঘটিয়েছিলেন তিনি হলেন আমাদের নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম গুণী নবী আর দুনিয়ার মধ্যে আসেন নাই, আর আসার কোনো সম্ভাবনাও নাই। কারণ নবুয়াতি এমন একটা দরজা, এটা কাসবি না, চেষ্টা করে অর্জন করা যায় না। ওয়াহাবি, আল্লাহ চাইলে কাউকে বানান। যেমন কোন মানুষ যদি ওলি হইতে চায়, সে নামাজ পড়বে, রোজা রাখবে, পীর সাহেব মানিকগঞ্জের মতো এরকম ভালো পীরের হাতে হাত দিবে, নফসের ইসলাহ করবে, ভিতর পরিবর্তন করবে, ইবাদত করতে 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 সে এক সময় ইবাদতের স্বাদ পায়া বেলায়েতের দরজা অর্জন করতে পারবে, সে একজন ওলি হবে। সারা জীবন ইবাদত করে কেউ নবী হইতে পারবে না, এটা কাসবি না, চেষ্টা করলে অর্জন করা যায় না। এটা আসমানওয়ালা যারা নির্বাচন করেন সেই নবী হইতে পারে। তো আল্লাহ যাকে প্রতিনিধি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাবেন, এই সিদ্ধান্তটা সৃষ্টির শুরু লগ্নেরও আগে। কাজে সেই মানুষটাকে যেই ধরনের গুণ দিয়ে বানাইলে প্রতিনিধিত্ব করার জন্য তার জন্য সহজ হবে, সকল গুণের সমন্বয় ঘটায়া একজন ব্যক্তিকে আল্লাহ নবী হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত করেছে। এই জন্য আমাদের পয়গম্বর সম্পর্কে আসমানে বৈঠকও হয়েছে, আল্লাহ প্রস্তাবও করেছেন, তোমাকে আমি একটা কিতাব দিব, দাউদ তুমি জাবুর নামে কিতাব পাইবা, ইনজিল ঈসা তুমি পাইবা, মুসা নতুন শরীয়তের নতুন সংবিধান দিয়া আমি তোমাকে উম্মতের মুসলিমের কাছে পাঠাবো। ইব্রাহিম তুমি আমার বন্ধু হইবা, ইসমাইল তুমি দামি হয়ে যাবা, আদম তুমি মানব জাতির সূচনা লগ্নের আদি। সমস্ত উম্মত জান্নাতে নিয়া আমি হব রহমাতাল লিল আলামিন। আমিন, আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমতের নবী তরিকা আমাদের পছন্দ করা লাগবো না লাগবো না? কথা কয় না লাগবো না লাগবো না? দরকার আছে না নাই? রাসূল বলেন সাওবান, ও সাওবান মন খারাপ করো না, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না সাওবান, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার তরিকা পছন্দ করবো, আমাকে মহব্বত করা হবে। যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, সাহাবায়ে কেরাম যত হাদিস যত কথা শুনছেন, এই হাদিস শোনার পরে এত খুশি হইছেন, এত খুশি হইতে আর কোনো কথাই শোনা যায় না। ও সাহাবী, তোমরা আমি চলে যাওয়ার পরে আমার তরিকা পছন্দ করবা, আমারে মহব্বত করবা, তাহলে তোমার আমার তরিকা মহব্বত করার কারণে তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত বৃদ্ধ বয়সে যখন রাত্র গভীর হয়ে যায়, স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী আমার একটু মাঠের মধ্যে চলো, আমার একটা কথা আছে। চাঁদনি রাতের মধ্যে মাঠের মধ্যে যাইয়া হাকিমুল উম্মাত ডাক দেয়, স্ত্রী আমার নান্দেশ্বরীর মাঠের মধ্যে আমি একটা লাকড়ি খুঁটি গাড়লাম, এইটা খেলার মাঠ, অপর প্রান্তে আর একটা খুঁটি গাড়লাম, ওটা হলো ওই পাথের একটা মাথা। ওই স্ত্রী
তুমি আর আমি দুইজন দৌড় মারবো, দেখবো কে আগে যাইতে পারে। এবার হাকিমুল উম্মাত আস্তে আস্তে হাঁটলেন, স্ত্রী দৌড়াইলো, সবার আগে স্ত্রী লাঠিটা পার হইয়া বিজয় ডঙ্কা বাজাইলো। হাকিমুল উম্মাত কোনো কথা বললেন না, চলে গেলেন। 3 মাস 4 মাস 6 মাস হয়ে যায়, আবার বাবার ওই জমিদারির কোণার মধ্যে যাইয়া আগের মতো একটা খেলার মাঠ বানাইলেন। স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী আমার, তোর কাছে বলি রে, আজকের রাতের মধ্যে আবার একটা দৌড় প্রতিযোগিতা করব। চাঁদনি রাত, আকাশ থেকে চেহারাটা দেখা যায়, রাতের অন্ধকার, খেলার মাঠটা বানাইয়া একটা কোণার মধ্যে দাঁড়াইয়া বলো, স্ত্রী 1 2 3, এখান থেকে আমরা দৌড় শুরু করলাম, দেখি কে আগে যায়। হাকিমুল উম্মাত আগে চলে গেলেন, স্ত্রী হেরে গেল। এইবার স্ত্রী হাইরা যখন দাঁড়িয়ে গেল, হাকিমুল উম্মাত চোখের পানিতে দাড়িটা ভিজায়া দিলেন। মিয়া আশরাফ আলী থানভী জামানার মুজাদ্দিদ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা এবার চাঁদনি রাতের মধ্যে তাকাইয়া স্ত্রীকে সম্বোধন করে বলে ফেললেন, তিলকা বি তিলকা, তিলকা বি তিলকা। ওই স্ত্রী, এইটা হলো সেই দিনের প্রতিশোধ, যেই দিন তুমি আমাকে হারায়া খুশি হয়েছিলা, আজকে আমি তোমাকে হারায়া দিলাম। আর চোখের পানি পড়তেছে। স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী আমার, প্রতিশোধ তো হয়ে গেল, কাঁদলে সেই দিন কাঁদতেন, আজকে কেন কাঁদেন বুঝলাম না। কান্নার কারণ তো সেই দিন ছিল আপনি হেরে গেছিলেন, আজকে তো আপনি জিতে গেছেন, কান্না করার দরকার নাই। ডাক দেওয়াল, স্ত্রী তুই বুঝতে পারবি না, আমি মনোরঞ্জনের জন্য রাতে মাঠে নামি না। ওই স্ত্রী তুই জানোস না, ওই যে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে লইয়া দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতের মধ্যে মসজিদে নববীর সামনের জায়গাটাকে খেলার মাঠ বানাইয়া নবী আমার একটা কোণার থেকে দৌড় মারলেন, আয়েশা দেখি কে আগে যাইতে পারে। ও স্ত্রী আমার, আয়েশা সেই দিন আগে চলে গেলেন। নবী আমার আস্তে আস্তে হাইটা আয়েশাকে জিতায়া দিলেন। রাসূলকে বললেন, পয়গম্বর আপনি তো পারলেন না, কেন প্রতিযোগিতা করতে আসছেন? ওই স্ত্রী আমার 3 মাস 6 মাস পর আবার পয়গম্বর মাঠের মধ্যে নেমে গেলেন, আবার আজকে দৌড় প্রতিযোগিতা করবেন। দৌড় প্রতিযোগিতা কইরা এবার নবী জিতে গেলেন। নবী জিতা আসমানে তাকাইয়া, চাঁদের দিকে তাকাইয়া আয়েশাকে বললেন, আয়েশা তিলকা বি তিলকা, সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। ওই স্ত্রী আমার নবী যে তিলকা বি তিলকা বইলা আম্মাজানকে সম্বোধন কইরা সুন্নাত আদায় করেছিল, আমি সেই আম্মাজানের সাথে মিলাইয়া তোরে তিলকা বি তিলকা বললাম। স্ত্রী আমার বিশ্বাস, কিয়ামতের ময়দানে নেকের পাল্লা যখন ওজন শুরু হয়ে যাবে, আশরাফ আলী জীবনের কোন আমল যদি নেকের পাল্লায় ওজন না হয়, আজকের রাতের এই সুন্নাতের অনুসরণ আমার হাবিব নেকের পাল্লায় উঠাইয়া দিবে। ও আয়েশা রবের কসম করে বলি রে, আমি আশরাফ আলীর মনের একটা সাহস আছে, আমার জীবনের কোন আমল কবুল হোক বা নাই হোক, আজকের তিলকা বি তিলকার আমল যেটা আমার নবীর অনুসরণের জন্য করেছি, ওই আমলটা যদি নেকের পাল্লায় উঠা যায়, আমি আশরাফ আলীকে আমার আল্লাহ মাফ করবে, কোনো সন্দেহ নাই। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, তোদেরকে কি শুনাইব? ও বাবা, রাতের মধ্যে নদীর পারে বসে আছি, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে দাঁড়াইয়া গেলেন, আর একজন মানুষ মাঝি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আবু দাউদ দেখলেন সালাম যে দিয়েছে সে উজানমুখী যায়, বাটির দিকে দাঁড়াইয়া উজানে সালাম দিলে আওয়াজ যাবে না। ইমাম আবু দাউদ একটা নৌকা ভাড়া করলেন, ও মাঝি ভাই, আমার নবীর সুন্নাতের জবাব দিতে হবে রে, তুই আমার একটু উপকার কর, আমি নৌকার সাথে মিলতে চাই। নৌকা ভাড়া কইরা উজানমুখী নৌকা নিয়া নৌকার মাঝির সাথে নৌকাটা ধইরা বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মাঝি, তুই আমার একটা সালাম দিছিলি, আমি জবাব দিতে পারি নাই রে, নৌকা ভাড়া করে তোরে সালাম দিয়া গেলাম। ইমামে আবু দাউদ রাতের বেলা ঘুমিয়ে যায়, স্বপ্নের মধ্যে তাকায়া দেখে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আবু দাউদ রে, তুই নবীর সুন্নাতের অনুসরণ করস নাই, ওই সুন্নাতের বিনিময়ে আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করছে। আল্লাহু আকবার কবীরা। ও আল্লাহর
গোলাম যদি পয়গম্বরের সুন্নাতের অনুসরণ করা যায়, নবী আমার খুশি হয়ে যায়। এজন্য নবী ডাকতেই, ও সাহাবান রে, মন খারাপ করিও না। একদিন তোর নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, তার অনুসরণ করবা, তার সুন্নাতের অনুসরণ করবা। নবী যেভাবে দাঁড়িয়ে রাখছে তুমি ওইভাবে দাঁড়িয়ে রাখবা। নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়বা। নবী যেইভাবে হজ করছে ওইভাবে হজ করবা। নবী যেরকম উম্মতের দরদি ছিল ওইভাবে উম্মতের দরদি হইবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহলে আমার সাথে জান্নাতের মালিক হয়ে যাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমতের নবীর পথ পাথে অনুসরণ করে নবীর উম্মত হইয়া জান্নাতের মালিক হইতে মন চায় না, চায় না? কার কার মন চায়? দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ শুকর। আল্লাহ নান্দেশ্বরী মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, রহমতের নবীর অনুসরণ সবচাইতে বেশি ওলামায়ে কেরাম করে, কথা ঠিক কিনা বলেন? এরপরে আপনারা জিন্দার তবকা যারা তারা করেন। এই যে রহমতি কাফেলা যারা জিন্দা রাখে, এটা হলো এই মাদ্রাসা, কথা ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে আপনারা রাজি আছেন না নাই?